আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে শোনাব উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় এবং তিনার ইসলাম গ্রহণের আশ্চর্য ঘটনা শুরু করার পূর্বে আপনাদেরকে কিছু মনের কথা বলতে চাই বা অনুরোধও ভাবতে পারেন। সেই জন্য বন্ধুরা দয়া করে কেউ বেরিয়ে যাবেন না, কথাগুলো মন দিয়ে শুনবেন। বর্তমান সময়ে ইসলামিক ঘটনা বা তথ্য অ্যানিমেশন সহ ছবিযুক্ত ভিডিও খুব ট্রেন্ডিংয়ে চলছে। আমিও আগে এই অ্যানিমেশনযুক্ত ছবি সহযুক্ত ভিডিও ছাড়তাম, শর্ট ভিডিও করতাম। যখন আমি দেখলাম যে এগুলো ছাড়া চলে না, এগুলো সম্পূর্ণ ইসলামে নিষিদ্ধ, আমি কিন্তু ছাড়া বন্ধ করে দিলাম। আপনাদের বিশ্বাস যদি না হয় তাহলে আমার এই চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন যে আগে আমার এই চ্যানেলটি কত পপুলার ছিল। তো আমি তখন ভাবলাম যদি নাই চলে তাহলে আমি চ্যানেলটি বন্ধ করে দিই, কারণ মানুষকে গুনাহের মধ্যে লিপ্ত করিয়ে আমিও নিজেও গুনাহগার হয়ে যাব। আমার তো মন ভেঙে গিয়েছিল যে বর্তমান সময়ে এগুলো খুব ট্রেন্ডিংয়ে চলছে, তাহলে কি আমাদের ভিডিও চলবে না? তারপর যখন দেখলাম যে ইউটিউবে এমনও দর্শক ভাইরা আছেন যিনারা ইসলামিক ঘটনা বা ইসলামিক তথ্য ছবিবিহীনও শুনতে পছন্দ করেন, তারপর মনে আগ্রহ জাগে। তো প্লিজ বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারাও আগ্রহ দেখাবেন, তাহলে যেসব ইউটিউবাররা সম্পূর্ণ হালাল পদ্ধতিতে ভিডিও বানায় তাদেরও ভিডিও বানাতে আগ্রহ জাগবে। আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন। আসুন এবার ঘটনা শুরু করি। নাম ওমর, লকব ফারুক এবং কুনিয়াত আবু হাফস। পিতা খাব্বাব ও মাতা হান্তামা কুরাইশ বংশের আদি গোত্রের লোক। ওমরের ঊর্ধ্ব পুরুষ কাব নামক ব্যক্তির মাধ্যমে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসবের সাথে তার নসব মিলিত হয়েছে। পিতা খাত্তাব কুরাইশ বংশের একজন বিশিষ্ট ব্যক্তি, মাতা হান্তামা কুরাইশ বংশের বিখ্যাত সেনাপতি হিশাম ইবনে মুগিরার কন্যা। ইসলামের অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি খালিদ বিন ওয়ারিদ এই মুগিরার পৌত্র। মক্কার জাবালে আখিবের পতদেশে ছিল জাহিলি যুগে বনি আদি ইবনে কাবের বসতি। এখানেই ছিল হযরত উমরের বাসস্থান। ইসলামী যুগে উমরের নাম অনুসারে পাহাড়টির নাম হয় জাবালে উমর, উমরের পাহাড়। উমরের চাচাতো ভাই জায়েদ বিন নুফাইল হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে নিজের বিচার ও বুদ্ধির দ্বারা মূর্তি পূজা ত্যাগ করে জাহিলি আরবে যারা তৌহিদবাদী হয়েছিলেন, জায়েদ তাদেরই একজন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 13 বছর পর তার জন্ম। মৃত্যুকালেও তার বয়স হয়েছিল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সের সমান 63 বছর। তবে তার জন্ম ও ইসলাম গ্রহণের সন সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। গায়ের রং উজ্জ্বল ও গৌর বর্ণ, টাক মাথা, গণ্ডদেশ মাংসহীন, ঘনদাড়ি, মোচের দুপাশ লম্বা ও পুরু এবং শরীর দীর্ঘাকৃতি। হাজার মানুষের মধ্যেও তাকেই সবার থেকে লম্বা দেখা যেত। তার জন্ম ও বাল্য সম্বন্ধে তেমন কিছু জানা যায় না। ইবনে আকাসির তার তারিখে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণনা করেছেন। তাতে জানা যায় একদিন আমর ইবনে আস কয়েকজন বন্ধু বান্ধব সহ বসে আছেন। এমন সময় হইচই শুনতে পেলেন, সংবাদ নিয়ে জানতে পেলেন যে খাত্তাবের একটি ছেলে হয়েছে। এই বর্ণনার ভিত্তিতে মনে হয় হযরত উমরের জন্মের সময় বেশ একটা আনন্দোৎসব অনুষ্ঠিত হয়েছিল। তার যৌবনের অবস্থাও প্রায় অনেকটা অজ্ঞাত। কে জানত যে এই সাধারণ এক রোখা ধরনের যুবকটি একদিন ফারুকে আজমে পরিণত হবে। শৈশবে উমরের পিতা তাকে উটের রাখালি কাজে লাগিয়ে দেন। তিনি মক্কার নিকটবর্তী দাজ্জান নামক স্থানে উট চড়াতেন। তিনি তার খিলাফতকালে একবার এই মাঠ অতিক্রমকালে সঙ্গীদের কাছে বাল্যের স্মৃতিচারণ করেছিলেন এভাবে: এমন এক সময় ছিল যখন আমি পশমি জামা পরে এই মাঠে প্রখর রোদে খাত্তাবের উট চড়াতাম। খাত্তাব ছিলেন অত্যন্ত কঠোর ও নিরস ব্যক্তি। ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নিলে পিতার হাতে নির্মমভাবে প্রহৃত হতাম। কিন্তু আজ আমার এমন দিন এসেছে যে এক আল্লাহ ছাড়া আমার উপর কর্তৃত্ব আর কেউ নেই। যৌবনে প্রারম্ভণেই তিনি তৎকালীন অভিজাত আরবদের অবশ্য শিক্ষণীয় বিষয়গুলো যথা যুদ্ধবিদ্যা, কুস্তি, বক্তৃতা ও বংশতালিকা শিক্ষা প্রভৃতি আয়ত্ত করেছেন। বংশতালিকা বা নসবনামাবিদ্যা তিনি লাভ করেন উত্তরাধিকার সূত্রে। তার পিতা ও পিতামহ উভয়ে ছিলেন এই বিদ্যায় বিশেষ পারদর্শী। তিনি ছিলেন তার যুগের একজন শ্রেষ্ঠ কুস্তিগীর। আরবের উকাজ মেলায় তিনি কুস্তি লড়তেন। আল্লামা জুবাইনি বলেছেন, উমর ছিলেন এমন মস্ত বড় পালোয়ান, তিনি ছিলেন জাহিল আরবের বিখ্যাত ঘোড়সওয়ার।
আল্লামা জাহিজ বলেছেন, ওমর ঘোড়ায় চড়লে মনে হতো ঘোড়ার চামড়ার সাথে তার শরীর মিশে গেছে। তার মধ্যকাব্য প্রতিভাও ছিল। তৎকালীন খ্যাতনামা কবিদের প্রায় সব কবিতায় তার মুখস্থ ছিল। আরবি কাব্য সমালোচনার বিজ্ঞান ভিত্তিক ধারার প্রতিষ্ঠা প্রকৃতপক্ষে তিনিই। ভাষা ও সাহিত্য সম্পর্কে তার মতামতগুলি পাঠ করলে এ বিষয়ে তার যে কতখানি দখল ছিল তা উপলব্ধি করা যায়। বাগ্মিতা ছিল তার সহজাত গুণ। যৌবনে তিনি কিছু লেখাপড়া শিখেছিলেন। বালাজুরি লিখেছিলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির সময় গোটা কুরাইশ বংশে মাত্র 17 জন লেখাপড়া জানতেন, তার মধ্যে ওমর একজন। ব্যবসা বাণিজ্য ছিল জাহিলি যুগের আরবি জাতির সম্মানজনক পেশা। ওমরও ব্যবসা শুরু করেন এবং তাতে যথেষ্ট উন্নতি করেন। ব্যবসা উপলক্ষে অনেক দূরদেশে গমন এবং বহু জ্ঞানীগুণী সমাজের সাথে মেলামেশার সুযোগ লাভ করেন। মাসউদি বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলি যুগে সিরিয়া ও ইরাকে ব্যবসার উপলক্ষে ভ্রমণে যেতেন। ফলে আরব ও আজমের অনেক রাজা বাদশার সাথে মেলামেশার সুযোগ লাভ করেন। শিবলি নুমানি বলেন, জাহিলি যুগেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুনাম সমগ্র আরবে ছড়িয়ে পড়েছিল। এ কারণে কুরাইশরা সর্বদা তাকে দৈত্যগিরিতে নিয়োগ করত। অন্যের গোত্রের সাথে কোনো বিরোধ সৃষ্টি হলে নিষ্পত্তির জন্য তাকেই দূত হিসাবে পাঠানো হতো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের আশ্চর্য ঘটনা। তাঁর চাচাতো ভাই যায়েদের কল্যাণে তার বংশে তাওহীদের বাণী একেবারে নতুন ছিল না। তাদের মধ্যে সর্বপ্রথম যায়েদের পুত্র সাঈদ ইসলাম গ্রহণ করেন। সাঈদ আবার উমরের বোন ফাতিমাকে বিয়ে করেন। স্বামীর সাথে ফাতিমাও ইসলাম গ্রহণ করেন। ওমর বংশের আরেক বিশিষ্ট ব্যক্তি নাইব ইবনে আবদুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করেন। কিন্তু তখনও পর্যন্ত ওমর ইসলাম সম্পর্কে কোনো খবরই রাখতেন না। সর্বপ্রথম যখন ইসলামের কথা শুনলেন, ক্রোধে জ্বলতে লাগলেন। তাঁর বংশে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের তিনি চরম শত্রু হয়ে গেলেন। এর মধ্যে জানতে পেলেন লাবিনা নামক তার এক দাসীও ইসলাম গ্রহণ করেছেন। যাঁদের উপর ক্ষমতা চলত নির্মম উৎপীড়ন চালালেন। এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত নিলেন, ইসলামের মূল প্রচারকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরিয়ে দিতে হবে। নাউযুবিল্লাহ। যে কথা সেই কাজ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তরবারি কাঁধে ঝুলিয়ে ওমর চলেছেন। পথে বনি জুহরার এক ব্যক্তি নাইম ইবনে আবদুল্লাহর সাথে দেখা। তিনি জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুহাম্মাদের সাথে একটা দফারফা করতে হবে। লোকটি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দফারফা করে বনি হাসিম ও বনি জোহরার হাত থেকে বাঁচাবে কিভাবে? এ কথা শুনে ওমর বলে উঠলেন, মনে হচ্ছে তুমিও পৈতৃক ধর্ম ত্যাগ করে বিধর্মী হয়েছ। লোকটি বললেন, ওমর, একটি অবাক করা খবর শোনো। তোমার বোন ভগ্নিপতি বিধর্মী হয়ে গেছে। তারা তোমার ধর্ম ত্যাগ করেছে। আসলে লোকটির উদ্দেশ্য ছিল উমরকে তার লক্ষ্য থেকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। এ কথা শুনে রাগে উন্মত্ত হয়ে উমর ছুটলেন তার বোন ভগ্নিপতির বাড়ির দিকে। বাড়ির দরজায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করাঘাত করল। তারা দুজন তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোরআন শিখছিলেন। উমরের আভাস পেয়ে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির অন্য একটি ঘরে আত্মগোপন করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন ভগ্নিপতিকে প্রথমেই জিজ্ঞাসা করলেন, তোমরা এখানে গুনগুন আওয়াজে কি পড়ছিলে? তোমাদের এখানে গুনগুন আওয়াজ শুনছিলাম, তা কিসের আওয়াজ? তারা উত্তর দিলেন, আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলাম। ওমর বললেন, সম্ভবত তোমরা দুজন বিধর্মী হয়েছ। ভগ্নিপতি বললেন, তোমার ধর্ম ছাড়া অন্য কোথাও যদি সত্য থাকে তুমি কি করবে ওমর? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভগ্নিপতির উপরে ঝাঁপিয়ে পড়লেন এবং দু পায়ে ভীষণভাবে তাকে মারতে লাগলেন। তাঁর বোন স্বামীকে বাঁচাতে এলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে এমন মার দিলেন যে তার মুখ রক্তাক্ত হয়ে গেল। বোন রাগে উত্তেজিত হয়ে বললেন, সত্য যদি তোমার দিনের বাইরে অন্য কোথাও থাকে তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। এ ঘটনার কিছুদিন আগে থেকে হযরত উমরের মধ্যে একটা ভাবান্তর সৃষ্টি হয়েছিল। কুরাইশরা মক্কায় মুসলমানদের উপর নির্মম অত্যাচার উৎপীড়ন চালিয়ে একজনকেও ফেরাতে পারেনি। মুসলমানরা নীরবে সব কিছু মাথা পেতে নিয়েছে, প্রয়োজনে বাড়িঘর ছেড়েছে, কিন্তু ইসলাম ত্যাগ করেনি।
এতে ওমরের মনে একটা ধাক্কা লেগেছিল, কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের আবর্তে দোল খাচ্ছিলেন। আজ তাঁর প্রিয় সহোদরার চোখ মুখে রক্ত তার সত্যের সাক্ষ্য তাকে এমন একটি ধাক্কা দিল যে তার সব দ্বিধা দ্বন্দ্ব কর্পূরের মতো উড়ে গেল। মুহূর্তের মধ্যে তিনার অন্তরে সত্যের জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠল। তিনি মধুর সুরে জিজ্ঞাসা করলেন, বোন, তুমি কি পড়ছিলে? তিনার বোন উত্তর দিলেন যে, তুমি অপবিত্র আছো, তুমি প্রথমে পবিত্র হয়ে নাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাক পবিত্র হয়ে সূরা তহার অংশটুকু নিয়ে পড়া শুরু করলেন। পড়া শেষ করে বললেন, আমাকে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলো। উমরের এ কথা শুনে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘরে আত্মগোপন করেছিলেন সেখান থেকে বেরিয়ে এলেন এবং বললেন, সুসংবাদ উমর, বৃহস্পতিবার রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য দোয়া করেছিলেন। তিনি বলেছিলেন, আল্লাহ উমর ইবনুল খাত্তাব অথবা আমর ইবনে হিশামের দ্বারা ইসলামকে শক্তিশালী করো। হযরত খাব্বাব আরও বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন সাফার পদদেশে দারুল আরকামে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চললেন দারুল আরকামের দিকে। হযরত হামজা এবং হযরত তালহার সাথে আরও কিছু সাহাবী তখন আরকামের বাড়ির দরজায় পাহারারত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে তারা সন্ত্রস্ত হয়ে পড়লেন। তবে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহ উমরের কল্যাণ চাইলে সে ইসলাম গ্রহণ করে রসুলের অনুসারী হবে, অন্যথায় তাকে হত্যা করা আমাদের জন্য খুবই সহজ হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির ভেতরে, তিনার ওপর তখন ওহী নাজিল হচ্ছে। একটু পরে তিনি বেরিয়ে ওমরের কাছে এলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড় ও তরবারির হাতল মুঠি করে ধরে বললেন, ওমর, তুমি কি বিরত হবে না? তারপর দোয়া করলেন, হে আল্লাহ, উমর আমার সামনে, হে আল্লাহ, উমরের দ্বারা দিনকে শক্তিশালী করো। উমর বলে উঠলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসুল। ইসলাম গ্রহণ করেই তিনি আহ্বান জানালেন, ইয়া রসুল আল্লাহ, ঘর থেকে বের হয়ে পড়ুন। ইমাম জুহরি বর্ণনা করেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামে প্রবেশের পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তাঁর পূর্বে নারী পুরুষ সর্বমোট 40 অথবা 40-এর কিছু বেশি লোক ইসলাম গ্রহণ করেছিলেন। উমরের ইসলাম গ্রহণের পর জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রসুল আল্লাহ, উমরের ইসলাম গ্রহণে আসমানের অধিবাসীরা উৎফুল্ল হয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণে ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। যদিও তখন পর্যন্ত 40 কিংবা 50 জন ইসলাম গ্রহণ করেছিলেন এবং তাদের মধ্যে হযরত হামজাও ছিলেন, তথাপি মুসলমানদের পক্ষে কাবা গিয়ে নামাজ পড়া তো দূরের কথা, নিজেদেরকে মুসলমান বলে প্রকাশ করাও নিরাপদ ছিল না। হযরত উমরের ইসলাম গ্রহণের সাথে সাথে এ অবস্থার পরিবর্তন হলো। তিনি প্রকাশ্যে ইসলামের ঘোষণা দিলেন এবং অন্যদের সঙ্গে নিয়ে কাবা ঘরে নামাজ আদায় শুরু করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইসলাম গ্রহণের পর সেই রাতেই চিন্তা করলাম, মক্কাবাসীদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কট্টর দুশমন কে আছে? আমি নিজে গিয়ে তাকে আমার ইসলাম গ্রহণের কথা জানাবো। আমি মনে করলাম আবু জেহেলই সব থেকে বড় দুশমন। সকাল হতেই আমি তার দরজায় করাঘাত করলাম। আবু জেহেল বেরিয়ে এসে জিজ্ঞাসা করলো, কি মনে করে? আমি বললাম, আপনাকে একটা কথা জানাতে এসেছি। আমি আল্লাহ ও তার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছি এবং তার আনিত বিধান ও বাণীকে মেনে নিয়েছি। এ কথা শোনা মাত্র সে আমার মুখের ওপর দরজা বন্ধ করে দিল এবং বলল, আল্লাহ তোকে কলঙ্কিত করুক এবং যে খবর নিয়ে তুই এসেছিস তাকেও কলঙ্কিত করুক। নাউযুবিল্লাহ। এভাবে এই প্রথমবারের মতো মক্কার পৈতলিক শক্তি প্রকাশ্যে চ্যালেঞ্জের সম্মুখীন হল। সাঈদ ইবনে মুসাইয়িব বলেন, তাঁর ইসলাম গ্রহণের পর মক্কায় ইসলাম প্রকাশ্য রূপ নেয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর ইসলাম গ্রহণ করেই কুরাইশদের সাথে বিবাদ আরম্ভ করে দিলেন। শেষ পর্যন্ত তিনি কাবায় নামাজ পড়ে ছাড়লেন। আমরাও সকলে তার সাথে নামাজ পড়েছিলাম। সোহাইব ইবনে সিনান বলেন, তাঁর ইসলাম গ্রহণের পর আমরা কাবার পাশে জটলা করে বসতাম, কাবার তওয়াফ করতাম। আমাদের সাথে কেউ রূঢ় ব্যবহার করলে তার প্রতিশোধ নিতাম এবং আমাদের উপর যে কোনো আক্রমণ প্রতিহত করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে আল ফারুক উপাধিতে ভূষিত করেন।
কারণ তাঁরই কারণে ইসলাম ও কুফরের মধ্যে প্রকাশ্য বিভেদ সৃষ্টি হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমরের জিহ্বা ও অন্তঃকরণে আল্লাহ তাআলা সত্যকে স্থায়ী করে দিয়েছেন, তাই সে ফারুক। আল্লাহ তার দ্বারা সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে দিয়েছেন। যারা মক্কায় কাফিরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের নির্দেশ দিলেন। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন আশহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলাল ও আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় হিজরতের পর 20 জন আত্মীয় বন্ধু সহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে পা বাড়ালেন। এই 20 জনের মধ্যে তার ভাই জায়েদ, ভাইয়ের ছেলে সাঈদ ও জামাই খুনাইসেও ছিলেন। মদিনার উপকণ্ঠে কুবা পল্লীতে তিনি রিফায়া ইবনে আব্দুল মুনাজিরের বাড়িতে আশ্রয় নেন। উমরের হিজরত ও অন্যদের হিজরতের মধ্যে একটা পার্থক্য ছিল। অন্যদের হিজরত ছিলেন চুপে চুপে সকলের আগোছরে, আর উমরের হিজরত ছিল প্রকাশ্যে। তার মধ্যে ছিল কুরাইশদের প্রতি চ্যালেঞ্জ ও বিদ্রোহের সুর। মক্কা থেকে মদিনায় যাত্রার পূর্বে তিনি প্রথমে কাবা তওয়াফ করলেন। তারপর কুরাইশদের আড্ডায় গিয়ে ঘোষণা করলেন, আমি মদিনায় চলছি, যদি কেউ তার মাকে পুত্র শোক দিতে চায় সে যেন এই উপত্যকার অপর প্রান্তে আমার মুখোমুখি হয়। এমন একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি সোজা মদিনার পথ ধরলেন। কিন্তু কেউ এই চ্যালেঞ্জ গ্রহণের দুঃসাহস করল না। বিভিন্ন বর্ণনার মাধ্যমে জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন জনের সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বীনি ভ্রাতৃত্ব সম্পর্ক প্রতিষ্ঠা করে দেন। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওয়াইস ইবনে সাঈদ, হযরত ইতবান ইবনে মালিক, হযরত মুআজ ইবনে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছিলেন উমরের দ্বীনি ভাই। তবে এটা নিশ্চিত যে মদিনায় হিজরতের পর বনি সালেমের সর্দার ইতবান ইবনে মালিকের সাথে তাঁর দ্বীনি ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হয়। হিজরির প্রথম বছর হতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্মজীবন প্রকৃতপক্ষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মময় জীবনেরই একটা অংশ বিশেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত যুদ্ধ করতে হয়েছিল, তত চুক্তি করতে হয়েছিল, কিংবা সময় সময় যত বিধিবিধান প্রবর্তন করতে হয়েছিল এবং ইসলাম প্রচারের জন্য যত পন্থা অবলম্বন করতে হয়েছিল, তার এমন একটি ঘটনা নেই যা উমরের সক্রিয় অংশগ্রহণ ব্যতীত সম্পাদিত হয়েছে। এই জন্য এসব ঘটনার বিস্তারিত বিবরণ লিখতে গেলে তা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী না হয়ে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পরিণত হয়। তাঁর কর্মবহুল জীবন ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত।